গত 13 জুন সিলেট গোয়েন্দাঘাট উপজেলায় আমাদের বালগেটের শ্রমিকরা পানি বৃদ্ধির সময় বালু আনার উদ্দেশ্যে গেলে একদল চাঁদাবাজ আমাদের শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করার জন্য রাস্তায়, বাজারে এবং জাহাজে এসে ভয়ভীতি প্রদর্শন করে। এই বিষয়টি গোয়েন্দাঘাট বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে নেতৃবৃন্দ ও শ্রমিকদের ডেকে আলোচনা করি। পরের দিন বিকেলে শ্রমিকদের ডেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিরসনের চেষ্টার সিদ্ধান্ত নেই। আমরা যখন শ্রমিকদের ডেকে জাহাজের সামনে নেতৃবৃন্দ সহ আলোচনা করেছিলাম, ঠিক সেই মুহূর্তে গোয়েন্দাঘাটের কুখ্যাত চাঁদাবাজ আব্দুল আলিম তার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী লাঠিসোঁটা নিয়ে নৌপথে ট্রলার যোগে এসে আন্দোলনরত শ্রমিকদের উপর আক্রমণ করে। শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে আমরা গোয়েন্দাঘাট থানায় অভিযোগ দিতে যাই, কিন্তু দুঃখের বিষয় গোয়েন্দাঘাট থানার পুলিশ আমাদের থানার বারান্দা থেকে বের করে দিয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য বলে। চাঁদাবাজরা যে আমাদের উপরে আক্রমণ করেছে এবং চাঁদাবাজরা চাঁদাবাজি করে সেই বিষয়ে গোয়েন্দাঘাট থানা পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। পরবর্তীতে বিষয়টা আমরা ছাতক সুনামগঞ্জের যে নৌ পুলিশ ফাঁড়ি, সেই নৌ পুলিশ ফাঁড়ির আইসিকে বিষয়টা আমরা অবহিত করি এবং বারবার আমরা গোয়েন্দাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমরা নিরাপত্তা চাই, কিন্তু আমরা কোনো ধরনের আইনগত সহযোগিতা আমরা পাইনি। গতকাল রাতে সেই চাঁদাবাজ চক্র আমাদের বালগেটের জাহাজগুলির থেকে 5,000 টাকা পুলিশের নামে, 2,000 টাকা ইউনিয়ন ট্যাক্সের নামে এবং হিজড়া দ্বারাও চাঁদাবাজি করায়। গোয়েন্দাঘাট থেকে যখন আমরা আরও একটু সামনে আসি, তখন আবার একদল লোক বিআইডব্লিউ এর নামে চলন্ত নৌকা থেকে 1 টাকা পার ফুটে আমাদের শ্রমিকদের কাছ থেকে নিয়ে যায়, যেটা বাংলাদেশের বিআইডব্লিউটি এর ইজারার ইতিহাসে এই ধরনের জুলুম আর কোথাও নেই। আবার সামনে আসার পরে শ্যালুডিকর ও বাদাঘাটের মধ্যখানে শ্রমিকদেরকে মারধর করে একদল লোক 4,000-5,000 টাকা করে নিয়ে যায়। ছাতক এলাকায় আসলে আবার বিআইডব্লিউটি নামে চলন্ত নৌকা থেকে 8,000 করে টাকা নেওয়া হয়। এই সিলেট সুনামগঞ্জ লাইনে প্রায় জায়গায় মার্কার নামে, প্রায় জায়গায় বিভিন্ন নামে বেনামে এই ধরনের চাঁদাবাজি অহরহ চলছে। এই অবস্থার মধ্যে আমরা শ্রমিকরা 14 জুন নৌ পুলিশ সিলেট অঞ্চল মহোদয়ের বরাবরে এবং পুলিশ সুপার মহোদয় বরাবরে একটা আবেদন করি, কিন্তু কোনোরূপ আইনি সহযোগিতা আমরা এখনও পাইনি। গতকালকে এবং পরশুদিন যখন জাহাজ গোয়েন্দাঘাট থেকে ছেড়ে আসে, তখন ছাতকের পুলিশ ছাতক থেকে কিছু দূর সামনে গিয়ে সেখানে তারা ডিউটি করছে বলে আমরা শ্রমিকদের কাছ থেকে জেনেছি এবং আমরা নিজেরাও দেখেছি। কিন্তু প্রকৃত যেখানে চাঁদাবাজি হয়, সন্ত্রাসী হয়, সেখানে তারা কোনো সহযোগিতা আমাদের করে না। আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ পুলিশ প্রধান এবং নৌ পুলিশ প্রধানের কাছে এবং জেলা পুলিশ এবং গোয়েন্দাঘাট থানা উপজেলা প্রশাসন, আমাদের সিলেট জেলার সম্মানিত ডিসি মহোদয় সহ আমরা সকল প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সহযোগিতা চাই। আমাদের দাবি হচ্ছে সিলেটের গোয়েন্দাঘাটে দ্রুত অস্থায়ী নৌ পুলিশের ফাঁড়ি স্থাপন করতে হবে, রাতে লোড পয়েন্টে নৌ পুলিশ টহল বৃদ্ধি করতে হবে, সকল অবৈধ চাঁদা বন্ধ করতে হবে, সরকারি নিয়মের বাইরে কেউ বিআইডব্লিউটি এর আদায় করতে পারবে না। বালু ব্যবসায়ীদের নিকট আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, অন্যথায় আমরা এই জায়গায় জাহাজ বালগেট নিয়ে আসব না। এছাড়াও আমরা মনে করি এই চাঁদাবাজির সাথে ইজারাদার জড়িত আছেন, কারণ ইজারা
এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড হলে তাদের কোনো সহযোগিতা পাওয়া যায় না। চাঁদাবাজরা কনফিডেন্সের সাথে বলে তারা চাঁদাবাজি করলে নাকি প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না। তাদেরকে লাইনের দায়িত্ব প্রশাসন দিয়েছে। এই চাঁদাবাজি বন্ধ না করলে শ্রমিকরা যে কোনো সময় কর্মবিরতি দিতে বাধ্য হবে। একই সাথে সিলেটের গোয়াইনঘাটকে ব্যবসার জন্য অনিরাপদ একটি এলাকা হিসাবে ঘোষণা করা হবে। আপনাদের কাছে আমরা আবেদন করি, আপনারা সাংবাদিক জাতির বিবেক, আপনারা জাতির কাছে আমাদের এই বিষয়টা তুলে ধরবেন যাতে আমরা আইনগতভাবে সহযোগিতা পাই। এই বিআইডব্লিউটি এর নামে আমরা নানা রকমের হয়রানির শিকার হচ্ছি। এই হয়রানি থেকে যেন আমরা বাঁচতে পারি।